2024 সালের 5ই আগস্ট চানখারপুলে যেই 6 জন শহীদ হয়েছেন, শহীদ আনাস, শহীদ ইসমামুল সহ, সেখানে আমি উপস্থিত ছিলাম। 5ই আগস্ট আমরা ঢোকার চেষ্টা করছিলাম, শহীদ মিনারের দিকে আসার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ সেই আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না এবং গুলি করছিল। সেখানে আমার সামনেও সেদিন 2 জন শহীদ হন এবং অনেকেই গুলিবিদ্ধ হন। সেই মামলায় আজকে আমি ট্রাইব্যুনালে আমার অসমাপ্ত সাক্ষী দিতে এসেছি এবং আমার বক্তব্যের পক্ষে 2টি ভিডিও চিত্র আজকে দাখিল করেছি এবং আমাদের ডিবি অফিসে যে জোরপূর্বক যেই তাদের লিখিত বক্তব্য পাঠ করানো এবং আমাদের পরিবারকে নিয়ে এসে আমরা সুস্থ আছি মর্মে বক্তব্য দেওয়ানো, এই ভিডিওগুলো আমি ট্রাইব্যুনালে দাখিল করেছি এবং এর প্রেক্ষিতে আসামি পক্ষের যারা লয়ার ছিলেন, আইনজীবীরা জেরা করেছেন এবং সেখানে আমি আমার উত্তর দিয়ে আজকে আমার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 1400 জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরও কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। এখন আমরা বিভিন্নভাবে তালিকা পাচ্ছি। এর আগেও আমরা আরও 2টা হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছি, যেটা বিডিআর হত্যাকাণ্ড এবং পরবর্তীতে যে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এবং শত শত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, অনেককে আর ফিরে পাওয়া যায় নাই। আমরা আয়নাঘর প্রত্যক্ষ করেছি। সুতরাং এই প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তো আমরা এই সকল ভিকটিমদের পক্ষ থেকে আমরা এই মিসডিডগুলো যে শেখ হাসিনা এবং যারা এর সাথে আরও যারা জড়িত ছিলেন সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি এবং আশা করি এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।